আধুনিক যুদ্ধক্ষেত্রের ইতিহাস কি এবার পুরোপুরি পাল্টে যাচ্ছে? হ্যাঁ, আর এই দৌড়ে বিশ্বকে চমকে দিয়ে নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় প্রতিরক্ষা চুক্তি বা ডিফেন্স ডিল করতে যাচ্ছে ভারত। অবাক করার মতো বিষয় হলো, এবার কোনো বিদেশি রাষ্ট্র নয়, বরং নিজেদের দেশের কোম্পানির কাছ থেকে $200 কোটি বা 2000 কোটি টাকারও বেশি মূল্যের যুদ্ধ বিমান বা ড্রোন কিনতে যাচ্ছে মোদী সরকার। কিন্তু হঠাৎ কেন এই বিপুল খরচ? চিরশত্রু পাকিস্তানের সঙ্গে গত বছর যুদ্ধে পরাজিত হবার পর থেকে প্রতিরক্ষা খাতে কেনাকাটা বাড়াচ্ছে ভারত। এটাও কি সে কারণে? চলুন জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে। বিশ্বব্যাপী এবং আঞ্চলিক সংঘাতের কারণে চাহিদা বৃদ্ধি পাওয়ায় ভারত এবছর দেশীয় সংস্থাগুলো থেকে $200 কোটিরও বেশি মূল্যের সামরিক ড্রোন কেনার প্রস্তুতি নিচ্ছে। এটাই হবে ভারতের ইতিহাসে এ যাবৎকালের সবচেয়ে বড় ড্রোন ক্রয় চুক্তি। সরকারের সঙ্গে কাজ করা একটি শিল্প প্রতিষ্ঠান বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে। ড্রোন ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি স্মিথ শাহ জানিয়েছেন, এই ক্রয় পরিকল্পনাটি বর্তমানে অগ্রবর্তী পর্যায়ে রয়েছে এবং আগামী 18 থেকে 24 মাসের মধ্যেই এসব ড্রোন সরবরাহ করা হবে। এই ড্রোন ক্রয় সম্প্রতি সরকারের প্রায় 3000 কোটি রুপির কৌশলগত ড্রোন অর্ডারের চেয়ে কয়েক গুণ বড় হবে। ধারণা করা হচ্ছে সরকার সেনাবাহিনীর তাৎক্ষণিক চাহিদা মেটাতে দ্রুত ক্রয় প্রক্রিয়া সম্পন্ন করতে পারে। 550টিরও বেশি কোম্পানির প্রতিনিধিত্বকারী এবং সরকারের সঙ্গে যুক্ত DFI এর সভাপতি শাহ বলেন, পরবর্তী ধাপে ভারতে কৌশলগত ড্রোন সংগ্রহের পরিমাণ 20,000 কোটি রুপি বা $200 কোটি ছাড়িয়ে যেতে পারে। তিনি আরও জানান, জরুরি অভিযানিক চাহিদা এই নতুন ক্রয়াদেশগুলোর আওতায় ফাস্ট ট্র্যাক বা দ্রুততর সংগ্রহ প্রক্রিয়া নেওয়া হবে, যা 24 মাসের মধ্যেই সরবরাহ করার প্রয়োজন হবে। রয়টার্সই প্রথম ভারতের এই সম্ভাব্য ক্রয় আদেশের খবর প্রকাশ করেছে। তবে এ বিষয়ে মন্তব্য চেয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি। গত বছরের মে মাসে চিরশত্রু পাকিস্তানের সঙ্গে সংঘর্ষের পর ভারত এই ড্রোন ক্রয়ের উপর জোর দিল। সে সময় দুদেশই প্রথমবারের মতো বড় পরিসরে চালকবিহীন আকাশযান UAV মোতায়েন করেছিল, যা কম খরচের ড্রোনের আক্রমণাত্মক ক্ষমতাকে বিশেষভাবে সামনে নিয়ে আসে। এছাড়া ইউক্রেন এবং ইরানের সংঘাত বিশ্বব্যাপী ড্রোন ব্যবহারের পরিধি আরও বাড়িয়ে দিয়েছে, যা ড্রোন উৎপাদনের খরচ কমানোর পাশাপাশি যুদ্ধক্ষেত্রের কৌশলকেও নতুন রূপ দিয়েছে। উন্নত চালকবিহীন আকাশযান ও স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নির্মাতা প্রতিষ্ঠান IG ডিফেন্সের নির্বাহী এবং সেনাবাহিনীর সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা রমেশ চন্দ্র পাধি বলেন, আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোন হল ফোর্স মাল্টিপ্লায়ার। ভারতীয় সেনাবাহিনী খুব বড় পরিসরে ড্রোন অন্তর্ভুক্ত করার প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে জরুরি বা ফাস্ট ট্র্যাক সংগ্রহ নীতি অনুসরণ করছে। গত বছর ভারত পাকিস্তান উত্তেজনার সময়ও দুই দেশই ব্যাপকভাবে ড্রোন ব্যবহার করেছিল, ফলে ভারতীয় সেনাবাহিনী নজরদারি, লক্ষ্যবস্তু শনাক্ত এবং নির্ভুল হামলার জন্য ড্রোনের প্রয়োজনীয়তা আরো বেশি করে উপলব্ধি করছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করেন, আধুনিক যুদ্ধে ড্রোন এখন সামরিক শক্তির এক অপরিহার্য হাতিয়ারে পরিণত হয়েছে। ভারতে বর্তমানে 600-র বেশি প্রতিষ্ঠান ড্রোন ও এর যন্ত্রাংশ তৈরি করছে, যার মধ্যে 100-টিরও বেশি সংস্থা সরাসরি প্রতিরক্ষা খাতে কাজ করছে। এই কোম্পানিগুলোর মধ্যে আদানি গ্রুপ, লারসেন অ্যান্ড টুব্রো ও টাটা অ্যাডভান্সড সিস্টেমস এর মতো বড় সংস্থাগুলোর পাশাপাশি আইডিয়া ফোর্স, নিউ স্পেস রিসার্চ এবং অ্যাস্টেরিয়া অ্যারোস্পেসের মতো স্টার্টআপও রয়েছে। এই প্রতিষ্ঠানগুলো মূলত নজরদারি, রসদ সরবরাহ, লয়টারিং মিউনিশন অর্থাৎ আত্মঘাতী ড্রোন, নিখুঁত হামলা ও গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ তৈরি করছে। বিশ্বের বড় বড় দেশ যখন অন্য দেশের অস্ত্রের জন্য নির্ভর করে, সেখানে ভারত নিজের দেশেই তৈরি করছে 20,000 কোটি টাকার ড্রোন। ভারতের এই আত্মনির্ভরশীল সামরিক পদক্ষেপকে আপনি কিভাবে দেখছেন? কমেন্ট করে আমাদের জানান।